হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শতাব্দী ক্রচেট। আজকে বেবি জেলিফিশ কিভাবে বানানো হয় তা দেখাবো। আর এই বেবি জেলিফিশ বানানোর জন্য ক্রুশ কাটা নিয়েছি 3 mm। তো এখানে এইভাবে বেবি জেলিফিশ বানিয়েছি। আর এই ছোটো সাইজে দুটো বেবি জেলিফিশ বানানোর জন্য আমি এখানে সরু উল ব্যবহার করেছি। আর ক্রুশ কাটা নিয়েছি 2.5 mm। আর একটু বড় সাইজের বেবি জেলিফিশ বানানোর জন্য 4 প্লাই উল নিয়েছি, ক্রুশ কাটা 3 mm। প্রথমে একটা ম্যাজিক রিং বানিয়ে নেব। চেন 1, ম্যাজিক রিংয়ের মধ্যে 6 সিঙ্গেল ক্রোচেট। 1 2 3 4 5 6। ম্যাজিক রিংটা টেনে বন্ধ করে দেব। নেক্সট রাউন্ড এই প্রথম সিঙ্গেল ক্রোচেটের ঘরে দুটো সিঙ্গেল ক্রোচেট। 1, এখানে একটা উল মার্ক যোগ করে দেব। সেম ঘরে আরও একটা সিঙ্গেল ক্রোচেট। 2, আবার নেক্সট ঘরে দুটো সিঙ্গেল ক্রোচেট। 1, সেম ঘরে 1 মোর। তো এইভাবে পুরো রাউন্ডটা বানাতে হবে। প্রতি ঘরে দুটো করে সিঙ্গেল ক্রোচেট, টোটাল 12 সিঙ্গেল ক্রোচেট বানিয়ে নিয়েছি। নেক্সট রাউন্ড 1 সিঙ্গেল ক্রোচেট, উল মার্ক যোগ করে দেব। এবার নেক্সট সিঙ্গেল ক্রোচেটের ঘরে 2 সিঙ্গেল ক্রোচেট। 1, সেম ঘরে 1 মোর। আবার নেক্সট ঘরে 1 সিঙ্গেল ক্রোচেট, নেক্সট ঘরে 2 সিঙ্গেল ক্রোচেট। 1, সেম ঘরে 1 মোর। তো এইভাবে পুরো রাউন্ডটা করতে হবে। 1 সিঙ্গেল ক্রোচেট, 2 সিঙ্গেল ক্রোচেট, টোটাল 18 সিঙ্গেল ক্রোচেট বানিয়ে নিয়েছি। এবার নেক্সট ঘরে একটা সিঙ্গেল ক্রোচেট, উল মার্কটা যোগ করে দিতে হবে। এই রাউন্ডে প্রতি ঘরে একটা করে সিঙ্গেল ক্রোচেট হবে, টোটাল 18 সিঙ্গেল ক্রোচেট হবে। এইভাবে এখনও আরেকটা রাউন্ড করে নেব। টোটাল 4 and 5 রাউন্ড, দুটো রাউন্ড 18 সিঙ্গেল ক্রোচেট বানিয়ে নিতে হবে। তো দুটো রাউন্ড কমপ্লিট। এবার উল মার্কটা খুলে দিলাম। নেক্সট ঘর থেকে কিন্তু ডিক্রিস বানিয়ে নেব। ডিক্রিস বোনা হবে ব্যাকলুমে। এইভাবে নেক্সট দুটো ঘরের ব্যাকলুম বুনে নিতে হবে। একটা ডিক্রিস হয়ে গেল, উল মার্ক যোগ করে দেব, টোটাল 9 ডিক্রিস হবে। আবার নেক্সট দুটো ঘরের ব্যাকলুম এইভাবে বুনে নিতে হবে। 2, আবার নেক্সট ডিক্রিস, এইভাবে দুটো ঘরের ব্যাকলুম তুলে নিতে হবে। একসঙ্গে 3টে ঘর বুনে নিতে হবে। একটা ডিক্রিস কমপ্লিট। তো এইভাবে পুরো রাউন্ডটা বানিয়ে নিতে হবে। টোটাল 9 সিঙ্গেল ক্রোচেট থাকবে। তো পুরো রাউন্ডটা কমপ্লিট। এবার নেক্সট ঘরে স্লিপ স্টিচ বুনে নিতে হবে। কিছুটা উল রেখে বাকি উল কেটে দিতে হবে। এবারে পা বানাতে হবে, তার জন্য একটা স্লিপ নট বুনে নিলাম। এবার ঠিক এইভাবে চেন 8 বুনে নিতে হবে। এই এক্সট্রা যে উলটা আছে এইটাকে এইভাবে নিয়েই চেন 8 বুনে নিতে হবে। জেলিফিশের একটা পা রেডি হয়ে গেল। চেন 8 বুনে এইভাবে চেন 8 টোটাল 4টে বানিয়ে নিতে হবে। আর চেন 12 টোটাল 4টে বানিয়ে নিতে হবে। তো এইভাবে চেন 8 টোটাল 4টে বানিয়ে নিয়েছি। আর এখানে চেন 12 টোটাল 4টে বানিয়ে নিয়েছি। এবার এই পাগুলো জয়েন্ট করে দেবো। তার আগে অক্টোপাসের চোখটা বানিয়ে নিচ্ছি। একদম সিম্পলভাবে চোখটা বানাচ্ছি, ক্রস স্টিচ বুনে নিয়ে। এইভাবে
দুটো চোখ রেডি। এবার এইভাবে দুটো উলকে একসঙ্গে ধরে নিয়ে দুটো গিট লাগিয়ে দিতে হবে, এতে চোখটা খুলে যাবে না। তারপরে বাকি উলটা এইভাবে ভেতরে ঢুকিয়ে দিতে হবে। এবার নেক্সট এর পাগুলো লাগিয়ে নিতে হবে। এবার এইভাবে ব্যাকলুমে পাগুলোকে লাগাতে হবে। প্রথমে চেন 8-এর পা লাগিয়ে নিলাম, তারপরে চেন 12-এর পাটা লাগিয়ে নিলাম। এবার দুটো পাকে ধরে একসঙ্গে এইভাবে দুটো গিট লাগিয়ে দিতে হবে। ঠিক এইভাবে বাকি পাগুলো এইভাবে ব্যাকলুমে লাগিয়ে নিতে হবে। সমস্ত পাগুলো লাগিয়ে নিয়েছি। এবার যে এক্সট্রা উল আছে এটা স্টাফিংয়ের কাজ করবে। এইভাবে জেলিফিশের ভেতরে ভালো করে ঢুকিয়ে দিতে হবে। তারপরে ফ্রন্ট লুমগুলোকে বুনে নিতে হবে, এক এক করে নিয়ে ভালো করে সেলাই করে দিতে হবে। এবার এইভাবে ধরে টেনে টাইট করে দিলে মুখটা বন্ধ হয়ে যাবে। তো জেলিফিশের পা লাগানো পুরো কমপ্লিট। ডিক্রিজ বোনার সময় যে ফ্রন্ট লুমগুলো ছেড়ে এসেছিলাম ওই ফ্রন্ট লুমগুলোতে এইভাবে একটা হোয়াইট কালারের উল যোগ করে নেব। চেন 1। এবার এই নেক্সট ফ্রন্ট লুমে একটা স্লিপ স্টিচ, আবার চেন 1, সেম ঘরে একটা স্লিপ স্টিচ। এবার নেক্সট দুটো ঘরে স্লিপ স্টিচ 1, নেক্সট ঘরেও একটা স্লিপ স্টিচ 2, আবার চেন 1, সেম ঘরে একটা স্লিপ স্টিচ। নেক্সট আবার দুটো ঘরে স্লিপ স্টিচ 1, নেক্সট ঘরেও একটা স্লিপ স্টিচ 2, আবার চেন 1, সেম ঘরে একটা স্লিপ স্টিচ। নেক্সট দুটো ঘরে স্লিপ স্টিচ 1, নেক্সট ঘরেও একটা স্লিপ স্টিচ 2, চেন 1, সেম ঘরে একটা স্লিপ স্টিচ। আবার নেক্সট দুটো ঘরে একটা করে স্লিপ স্টিচ 1, নেক্সট ঘরেও একটা 2। ঠিক এই রকম হবে কিছুটা ডিজাইন। ঠিক এইভাবে পুরো রাউন্ডটা বানিয়ে নিতে হবে। আবার চেন 1, সেম ঘরে একটা স্লিপ স্টিচ, নেক্সট দুটো ঘরে স্লিপ স্টিচ 1, নেক্সট ঘরেও একটা স্লিপ স্টিচ। পুরো রাউন্ডটা কমপ্লিট। এবার এই প্রথম ঘরে একটা স্লিপ স্টিচ বুনে নেব, তারপরে কিছুটা উল রেখে বাকি উলটা কেটে দিতে হবে। এবার এক্সট্রা উলটাও এটা সুচের সাহায্যে এভাবে সেলাই করে দেব, তারপরে বাকি উল যে উলটা থাকবে ওটা কেটে দিতে হবে। তো রেডি হয়ে গেল বেবি জেলিফিশ। এই বেবি জেলিফিশটা যদি কিরিং হিসেবে ব্যবহার করতে চান তাহলে ঠিক এই ওপরের মাথায় চেন 10 বানিয়ে নিতে হবে আর একটা কিরিং জয়েন্ট করে দিতে হবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।